So in this class I will go into the detailed analysis of line by line text from Banalata Sen by Jivanananda Das. চলো কবিতাটা শুরু হচ্ছে। For thousands of years I roamed the paths of this earth. বাংলা করলে কি হয় দেখো, বাংলা ভাষা যেটা ছিল, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, তাই না? খুব ভালো করে দেখতে হবে। দেখো এই ইমেজটা তুমি আরেকবার দেখবে, ইমেজটাকে কি বলতে যাচ্ছে, যে ইমেজটা অ্যাকচুয়ালি বনলতা সেন বলতে কি বোঝায়, এটা না বুঝলে কিন্তু কবিতা বোঝা যাবে না। যেটা আমি অলরেডি বলেছি যে বনলতা সেন হচ্ছে ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল। এই আমাদের দুটো জগৎ থেকে, একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড, একটা আইডিয়াল ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল হচ্ছে যেখানে সবকিছু ভালো থাকে, একটা আদর্শ জগৎ, একটা কল্পনার জগৎ। এই কল্পনার জগৎ উনি যেতে যাচ্ছেন, ওকে। এবং বনলতা সেন হচ্ছে এই কল্পনার জগৎ। বনলতা সেন যে রিয়েল লাইফে কে ছিল এটা কিন্তু একটা মিস্ট্রি, রহস্য, শুনে এটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। ওকে, টাইটেলটা আশা করছি ক্লিয়ার হয়েছে। সো মানে দিস পোয়েম ইজ লাইক দ্য পোয়েম ওড টু নাইটিঙ্গেল বাই জন কিটস। এবং জন কিটসের কবিতা তো আমরা দেখেছি, হাউ থ্রু দ্য নাইটিঙ্গেল জন কিটস ইজ ওয়ান্টিং টু গো ইনটু দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, হাউ জন কিটস ইজ ওয়ান্টিং টু অ্যাচিভ দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল থ্রু দ্য মেলিফুলিয়াস ভয়েস অফ দ্য নাইটিঙ্গেল। শুধু এই কবিতা তো, এই বনলতা সেন কিন্তু এই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল উনি যেখানে অ্যাচিভ করতে যাচ্ছেন, যে বনলতা সেনকে, যেখানে দুঃখ বেদনা যন্ত্রণা কিছু থাকবে না। লাইনটা শুরু হচ্ছে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স আই রোমড দ্য পাথস অফ দিস আর্থ। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স মানে কি বললাম, হাজার হাজার বছর ধরে। রোম মানে কি, ঘুরে বেড়ানো। তার মানে কি, ওয়ান্ডার্ড, খাতা লিখে নেবে। ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো। দ্য পাথস অফ দিস আর্থ, এই পৃথিবীর বিভিন্ন পথে আমি ঘুরে বেড়াচ্ছি 1000 বছর ধরে, হাজার হাজার বছর ধরে। তার মানে রিমেম্বার, এই যে মানে একটা মিস্টেক টাইমের কথা বলতে যাচ্ছে না, একটা মিস্টেক টাইম মানে হাউ, মানে হি ইজ ট্রাইং টু সে দ্যাট হি হ্যাজ বিন ওয়ান্ডারিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ফর আ ভেরি লং টাইম। মানে দীর্ঘ কয়েক বছর হাজার ধরে তিনি এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। এবার এই সময়টার যখন কথা বলছে না, ভালো করে বোঝো। থাউজেন্ডস অফ ইয়ার্স যখন বলছে, হাজার বছর ধরে, এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব না? এটা একটা ইমাজিনারি টাইম, একটা ইমাজিনারি টাইম। উনি একটা ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে কিন্তু আমাদের নিয়ে যেতে যাচ্ছেন, আমি আগেও বলেছি, ওকে। তারপর লাইনটা দেখো, ফ্রম ওয়াটার্স রাউন্ড শ্রীলঙ্কা, ফ্রম ওয়াটার্স রাউন্ড শ্রীলঙ্কা, কোথায় দিয়ে উনি জার্নিটা করছেন, কোথা থেকে? শ্রীলঙ্কার থেকে। ইন দ্য ডেড অফ নাইট, ওই রাতের বেলায়। ডেড অফ নাইট বলতে ডার্কনেস, ভেরি ডিপ নাইট, গভীর রাতে। টু সিজ আপ দ্য মালাবার কোস্ট, টু সিজ আপ দ্য মালাবার কোস্ট। ভালো করে মনে রাখবে, এই যে মালাবার কোস্ট, উপকূল থেকে তিনি, এই শ্রীলঙ্কা থেকে, মালাবার উপকূল থেকে, মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উনি ছুটে বেড়াচ্ছেন। মানে হি ইজ মানে ওয়ান্ডারিং থ্রু ওভার দ্য ওয়ার্ল্ড। কেন তিনি কেন থ্রু ওভার ঘুরে বেড়াচ্ছেন? হি ইজ বিকজ হি ইজ ওয়ান্টিং টু অ্যাচিভ দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, দ্যাট ইজ বনলতা সেন। দেখো, মাচ হ্যাভ আই ওয়ান্ডার্ড, আমি অনেকটা ঘুরে বেরিয়েছি। আই ওয়াজ দেয়ার ইন দ্য গ্রে ওয়ার্ল্ড অফ অশোকা, আমি কোথায় গেছিলাম? আমি ওই গ্রে ওয়ার্ল্ড অফ অশোকা। অশোকা কি মানে, অশোক হচ্ছে মৌরিয়ান এম্পায়ার ছিল, একজন মৌরিয়া এম্পায়ার, তাই না? দেখো অলরেডি, দেখো এই যে অশোকা এবং বিম্বিসারা, এদের কথা বলবে, এরা সবাই কিন্তু হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স, এরা কিন্তু সবাই হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স, তাই না? এবার দেখো আমরা দেখব, এই কবিতায় বলছে যে আই ওয়াজ দেয়ার ইন দ্য গ্রে ওয়ার্ল্ড অফ অশোকা অ্যান্ড অফ বিম্বিসারা। এই অশোকা হচ্ছে, হি ওয়াজ আ হিস্টোরিক্যাল মৌরিয়ান এম্পায়ার। আর বিম্বিসারা কে ছিল? হি ওয়াজ অলসো আ ক্যারেক্টার অফ হিস্ট্রি। হি ওয়াজ আ কিং অফ মগধা, হি ওয়াজ আ কিং অফ মগধা, MAGADHA, মগধের রাজা ছিলেন। বলছে আমি অশোকা বিম্বিসারা সেই টাইমেও যেন আমি ঘুরে এসেছি। ব্যাপারটা কি বলতে যাচ্ছে বোঝো তো? মানে তিনি টাইম আর স্পেস, মানে হি ইজ গোয়িং বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড স্পেস। এটাকে আমরা বলি বিয়ন্ড দ্য টাইম অফ স্পেস, বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড স্পেস, সময় এবং স্পেস এগুলো বিয়ন্ডে চলে যাচ্ছে। দেখো
পুরো পাস্টে চলে যাচ্ছে। এই কবিতাটা আগেও বলেছি, উনি পুরো পাস্টে শুরু করছেন কিন্তু আবার প্রেজেন্টে ফিরে আসবে। দেখো সো বলছে এই অশোকা বিম্বিসারার ওই যুগও যেন আমি ঘুরেছে, মানে দ্য পোয়েট মুভস বিয়ন্ড দ্য রিয়েল টাইম ইনটু দ্য হিস্টোরিক্যাল ইমাজিনেশন, মানে and through this he is connecting himself with all ages, with all ages। তার জার্নিটাকে দেখাচ্ছে, যার মধ্যে দিয়ে, এবং এই জার্নিটা একটা কাল্পনিক জার্নি, এবং এই জার্নিটা কিন্তু একটা ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে যাওয়ার যে জার্নিটা, এই যে ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে যাওয়ার যে জার্নিটা, সেটাকে বোঝাচ্ছে, যে অ্যাচিভ করতে চাচ্ছে কতদিন ধরে, তাই না? প্রেসড অন থ্রু ডার্কনেস টু দ্য সিটি অফ বিদর্ভা। বিদর্ভাটা কি? এটা একটা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কিংডম, এটা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কিংডম। তোমার আবার অ্যানশিয়েন্ট টাইমে ফিরে যাচ্ছেন কিন্তু, একটা অ্যানশিয়েন্ট প্রাচীন রাজ্য ছিল। দেখো এই যে প্রাচীন জায়গাগুলোতে উনি ফিরে যাচ্ছেন, প্রেসড অন থ্রু ডার্কনেস, মানে এই অন্ধকারের মধ্যে দিয়েও তিনি বিদর্ভাতে যাচ্ছেন। ডার্কনেস কেন? দিস ইজ আ ড্রিম লাইক স্টেট, দিস ইজ আ ড্রিম লাইক স্টেট, দিস ইজ আ ড্রিম লাইক স্টেট। ওকে, যেখানে তিনি এই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে যেতে যাচ্ছেন বনলতা সেনের খোঁজে। ওকে দেখো, I am a weary heart surrounded by life's frothy ocean। ফ্রদি ওশেন মানে কি বলতো? ফ্রদি ওশেন মানে হচ্ছে যে মহাসাগর, তাই না? মানে সমুদ্রের সাগরের যে একটা আওয়াজ, হইচই, মানে অস্থিরতা, মানে এটা কিন্তু বোঝাতে যাচ্ছে। ওকে, এটা কিন্তু বোঝাতে চাচ্ছে যে আনস্টেবল লাইফকে বোঝাতে চাচ্ছে, এটা আনস্টেবল লাইফকে কিন্তু বোঝাতে চাচ্ছে। তার মানে তিনি বলতে চাচ্ছেন যেটা, আই এম আ ওয়াইরি হার্ট। ওয়াইরি হার্ট মানে কি? ক্লান্ত। প্রেজেন্ট টেন্সে এসছে কিন্তু, খুঁজতে খুঁজতে উনি কিন্তু ক্লান্ত, তাই তো? হাউ হি ইজ ইমোশনালি এক্সজস্টেড, সারাউন্ডেড বাই লাইফস ফ্রদি ওশান। এই জীবনের ফ্রদি ওশান বলতে কি বোঝাচ্ছে বলতো? এই যে লাইফ, আনস্টেবল লাইফের দ্বারা উনি কিন্তু ক্লান্ত, এই পৃথিবী থেকে উনি ক্লান্ত। মানে ইনস্টেবিলিটি অ্যান্ড কনফিউশন ইন দ্য মডার্ন লাইফ। কেন? মডার্ন লাইফ ইজ মিনিংলেস, কারোর সঙ্গে কারো সম্পর্কে নেই, মানুষজন মুখোশ পরে থাকে। এছাড়াও এই পৃথিবীতে মডার্নিজম যখন আসে, তার কিন্তু বিশ্বযুদ্ধ হয়ে গেছে। হাউ দ্য লাইফ বিকামস মার্সিলেসলি মিনিংলেস, সেটাও দেখতে পাচ্ছে সবাই। টু মি শি গেভ আ মোমেন্টস পিস, কিন্তু এই জীবনের অস্থির জীবনে সে আমাকে একটা মুহূর্তের জন্য শান্তি দেয়, সে শান্তি দিয়েছিল। অ্যাকচুয়ালি সেটাকে বনলতা সেন, মানে শি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। এক মোমেন্টের জন্য কেন? এই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল উনি নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারছেন না। বনলতা সেন ফ্রম নাটোর, বনলতা সেন ফ্রম নাটোর। নাটোর হচ্ছে এটা বেঙ্গলের একটা জায়গা, মনে রাখবে, একটা মফস্বল জায়গা। ওকে, তিনি নাটোর থেকে আসছে বনলতা সেন, সেটাই বলতে চাচ্ছে। হার হিয়ার ওয়াজ লাইক অ্যান অ্যানশিয়েন্ট ডার্কলিং নাইট ইন বিদিশা। এই লাইনটা খুব পপুলার লাইন, যেটা আমি বলেছিলাম আগে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। ওকে, এই লাইনটা দেখতে হবে। দেখো এই চুলটা দেখতে পাচ্ছ, দেখো এবার, হার হেয়ার ওয়াজ লাইক অ্যান অ্যানশিয়েন্ট ডার্কলিং নাইট ইন বিদিশা। তার চুলটা কেমন? ডার্কলিং নাইট মানে কি? ভেরি ডার্ক, খুব গভীর। ইন বিদিশা, এই বিদিশা বলতে কি? অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান সিটি। ওকে, তো বলছে the hair of Bonalata Sen is compared with the dark night of ancient Vidisha, with an ancient Indian city, ওই প্রাচীন ইন্ডিয়ান সিটি শহরের সঙ্গে তার ওই চুলের তুলনাটা করছে। এটাকে বলে সিমিলি। কি বলা হয়? সিমিলি। একটা জিনিসের সঙ্গে আরেকটা তুলনাকে বলা হয় সিমিলি। তার মানে একটা হিস্টোরিক্যাল একটা প্লেসের সঙ্গে তিনি তার ব্লাভেডের হেয়ারকে তুলনাটা করছেন। কতটা মিস্টিরিয়াস করছে বুঝতে পারছো? হার ফেস, তার মুখটা, দ্য ক্রাফটসম্যানশিপ অফ শ্রাবস্তি,
দেখো শ্রাবস্তী ইজ অ্যান অ্যানশিয়েন্ট বুদ্ধিস্ট সিটি। ওকে, শ্রাবস্তী ইজ অ্যান অ্যানশিয়েন্ট বুদ্ধিস্ট সিটি। তাছাড়াও আমরা যে এই যে শ্রাবস্তী, এই যে বিদর্ভা, বিদিশা বা শ্রাবস্তী, এগুলো হচ্ছে বিভিন্ন শহরের নাম আউট অফ পাস্ট হিস্টোরিক্যাল শহর, হিস্টোরিক্যাল সিটিজ, তাই না? দেখো তো বলছে হার ফেস দ্য ক্রাফটসম্যানশিপ অফ শ্রাবস্তী। শ্রাবস্তী মানে কি? বুদ্ধিস্ট সিটি একটা, নোন ফর আর্ট অ্যান্ড কালচার। বুদ্ধিস্ট সিটি মানে এটা তো একটা স্পিরিচুয়াল, মানে পিসফুল সিটি বা স্পিরিচুয়াল সিটি, স্পিরিচুয়াল সিটি। সুতরাং বলছে তার মুখটা হচ্ছে ওই শ্রাবস্তীর যেন কেউ, ওখানকার যেন একটা আর্টিস্টিক ক্রিয়েশন, মানে শ্রাবস্তীর কেউ যেন একটা আর্ট তৈরি করেছে, বুঝতে পারলে? শ্রাবস্তীর কেউ যেন একটা আর্ট বা শিল্প কিন্তু তৈরি করেছে। অ্যাজ দ্য হেলসম্যান, হেলসম্যান মানে কি? যে জাহাজ চালায়, যে জাহাজ চালায়, অ্যাজ দ্য হেলসম্যান। when his rudder broken, বলছে যখন তার রাডারটা ভেঙে যায়। রাডার মানে কি বলতো? জাহাজের যে স্টিয়ারিং। বলছে যখন একজন নাবিকের স্টিয়ারিংটা ভেঙে যায় জাহাজের, ফার আউট আপন দ্য সি, ফার আউট আপন দ্য সি অ্যাড্রিফট। অ্যাড্রিফট মানে কি বলতো? ভেসে যাওয়া বা ফ্লোটিং উইদাউট কন্ট্রোল। তার মানে কি? বলছে ধরো whatever you have seen that like a sailor whose steering instrument is broken and is lost in the open sea, যার স্টিয়ারিংটা ভেঙে গেছে এবং ওই ভাসছে জাহাজের উপরে, সে কি দেখতে পাচ্ছে? সিজ দেখতে পাচ্ছে, দ্য গ্রাস গ্রিন ল্যান্ড। কি দেখতে পাচ্ছে? এই লস্ট সেইলার, এই নাবিকটি দেখতে পাচ্ছে দ্য গ্রাস গ্রিন ল্যান্ড অফ সিনামন আইসেল বা সিনামন আইসেল। এই যে সিনামন আইসেল বলতে কি? একটা আইল্যান্ড দেখতে পাচ্ছে, সিনামন একটা আইল্যান্ড দেখতে পাচ্ছে। এবার এটাতে কি বোঝাচ্ছে? বেঙ্গলি মিনিং পড়লে তো হবে না। এই যে একজন সমুদ্রের নাবিক, সি অ্যাড্রিফট বা সেইলার, হু হ্যাজ বিন লস্ট ইন দ্য সি, ঠিক তার যে পরিস্থিতি, হিজ সিচুয়েশন ইজ কম্পেয়ার উইথ দ্য সিচুয়েশন অফ দ্য পোয়েট। কবির পরিস্থিতিও কিন্তু সেরকমই। এবং তিনি এই যখন সমুদ্রে যখন হারিয়ে যাচ্ছেন, সেই জায়গায় একটা ল্যান্ড, একটা সবুজ ঘাসের একটা আইল্যান্ড দেখতে পাচ্ছে। তার মানে কি? আইসেল মানে কি? আইল্যান্ড। সেটাই কিন্তু ওকে তাকে একটা বাঁচিয়ে দেবে, একটা স্বস্তির নিঃশ্বাস। তার মানে দিস আইল্যান্ড ইজ অ্যাকচুয়ালি দ্য রিপ্রেজেন্টেশন অফ বনলতা সেন। কবিও কিন্তু ওরকমই বিধ্বস্ত অবস্থায় রয়েছেন। ওই সমুদ্রে যখন জাহাজ ডুবে যায়, তার যে অবস্থা হয়, ঠিক সেরকম অবস্থায় রয়েছেন কবি। যখন তিনি একাকিত্ব বোধে ভুগছেন, যখন তিনি সাফার করছেন, এই জায়গায় তিনি একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন, সেটা হলো তার বনলতা সেন। জাস্ট সো থ্রু দ্য ডার্কনেস আই স হার, মানে এই ডার্কনেসের মধ্যে, তার জীবনের এই যে ডার্কনেস, কনফিউশন, এই টাইমে তিনি বনলতা সেনকে দেখতে পেয়েছেন। সেইট সি, সে বলল, হোয়ার হ্যাভ ইউ বিন সো লং, তুমি এতদিন কোথায় ছিলে? মানে বনলতা সেন আস্কস দ্য পোয়েট হোয়ার হি হ্যাজ বিন ফর সাচ আ লং টাইম। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি বনলতা সেনকে কথা বলতে, তাই না? একটা লাইন, অ্যান্ড রেজড হার বার্ডস নেস্ট লাইক আইস, তার চোখগুলো কেমন? পাখির বাসার মতো। কেন পাখির বাসার মতো? কেন তুলনা করলে আবার সিমিলি কেন? কারণ মনে রাখবে, এই যে নেস্ট, বার্ডস নেস্ট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস শেল্টার। পাখিরা সারাদিন ঘুরে এসে কোথায় ফিরে আসে? তাদের বাসাতেই তো ফিরে আসে। তো পাখির বাসা যেমন আশ্রয় দেয়, বনলতা সেনের চোখগুলো ওই পাখির বাসার মতো, যেটা কবিকে আশ্রয় দেবে। তাহলে কিভাবে লিখবে? দ্য বার্ডস নেস্ট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য শেল্টার that Bonalata Sen is giving to the poet. For that reason, the bird's nest obviously being compared, the eyes of the Bonalata Sen is being compared with the nest of the bird, because the nest of the bird actually gives shelter to the bird, and in the same way, Bonalata Sen is also providing shelter for the poet. So in this way, we will analyze the poem. দেখো, রিডিং পোয়েট্রি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাসপেক্ট, রিমেম্বার। সো বলছে তার চোখগুলো কিন্তু ওই পাখির বাসার মতো। বনলতা সেন ফ্রম নাটোর। কোথা থেকে? বনলতা সেন ফ্রম নাটোর। অ্যাট ডেইজ এন্ড, দিনের শেষে, লাইক হিস, এই হাস অফ ডিউ,
হাস অফ ডিউ মানে কি? হাস মানে সাইলেন্ট বা শান্ত, ডিউ মানে কি? শিশির ফোঁটা। কামস ইভিনিং, কামস ইভিনিং, সন্ধ্যাবেলা আস্তে আস্তে গড়িয়ে আসছে, শিশির ফোঁটা পড়ছে। আ হক, আ হক, হক হচ্ছে একটা পাখি, যে পাখি শিকার করে। আ বার্ড অফ প্রে, আ বার্ড অফ প্রে, যাকে আমরা বলি বাজ পাখি, তাই না? আ হক ওয়াইফস দ্য সেন্ট অফ সানলাইট ফ্রম ইটস উইংস, মানে কি? এই টাইমে ওয়াইফস মানে কি বলতো? উড়ে যাওয়া। দ্য সেন্ট অফ সানলাইট, আর ফ্রম ইটস উইংস, উইংস মানে ডান। অ্যাকচুয়ালি বলছে এই পাখিটা যেন এই উড়িয়ে নিয়ে যাচ্ছে, বা দ্য হক ফ্লাইজ দ্য অ্যান্ড দ্য দ্য হক ফ্লাইজ দ্য সানলাইট হুইচ ডিসঅ্যাপিয়ার্স ফ্রম ইটস উইংস, মানে কি? এই টাইমে পাখিটা উঠছে আর তার ডানা থেকে যেন সূর্যের রশ্মিটা যেন আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে কি? হক তো গাছের ডালের উপরে বসে থাকে অনেকটা, তো আমরা এই হক ওড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পাখি মানে সূর্য অস্ত চলে গেছে, ইভিনিং টাইম, এটা বোঝানোর জন্য হকের কথাটা আনছে। এবার মনে রাখবে হকের কথাটা কেন আনছে? হক হচ্ছে বাজ পাখি, হক হচ্ছে একটা বাজ পাখি। এবার এই বাজ পাখি কি করে? কাউকে শিকার করে, তাই না? এবার এই হক দিয়ে উনি একটা ন্যাচারাল ইমেজারি আবার ক্রিয়েট করছেন, নেচারকে তুলে ধরছেন, এবং এই হক ইজ আ বার্ড অফ প্রে হুইচ অ্যাকচুয়ালি ব্রিংস দ্য সানসেট, সেটা আমরা দেখতে পাচ্ছি। হোয়েন আর্থস কালার ফেড, যখন এই পৃথিবীর কালার ফেড হয়ে যায় সন্ধ্যাবেলা, তো অ্যান্ড সাম পেল ডিজাইন ইজ স্কেচড, এবং কিছু পেল ডিজাইন ইজ স্কেচড মানে কি? এই যে ব্রাইট কালার্স অফ দ্য সান, মানে কি? অ্যাজ দ্য ইভিনিং কামস দ্য ব্রাইট কালার্স অফ দ্য আর্থ ডিসঅ্যাপিয়ার, এই পৃথিবীর আলোগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় সব, তাই না? সেই টাইমে দেখতে পাচ্ছি দেন গ্লিমারিং ফায়ার ফ্লাইজ, সেই টাইমে জ্যোৎস্না পোকাগুলো কিন্তু গ্লিমারিং, চকচক করছে, পেইন্ট ইন দিস স্টোরি, এই পৃথিবীতে। তার মানে যখন দিন শেষ হয়ে যাচ্ছে, যখন মনে হচ্ছে এই কালারগুলো সব পেল হয়ে গেছে, তখন কিন্তু জ্যোৎস্না পোকাগুলো এই আলোটাকে নিয়ে যাচ্ছে। মানে এইভাবে একটা কবিতা রয়েছে, উই ক্যান ফাইন্ড দ্য সিমিলার নোশনস ইন দ্য পোয়েম অফ জন কিটস, দ্য পোয়েম নেম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ। আমরা সেই কবিতায় দেখি গ্রাস হপার, ঘাস ফড়িং যখন গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে যাচ্ছে প্রকৃতিতে, তখন ঝিঝি পোকা আসছে। when the grasshopper is tired, the cricket comes and continues the music of the earth. সো একইভাবে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জ্যোৎস্না পোকাগুলো কিন্তু তাদের, দেখো, এই রাতের অন্ধকারকে, রাতটাকে বিউটিফুল বানাচ্ছে। বুঝতে পারছো? এই জ্যোৎস্না, এই যে জ্যোৎস্না পোকাগুলো দেখতে পাচ্ছ আশা করছি। অল বার্ডস কাম হোম, এই টাইমে সমস্ত পাখিরা ফিরে আসছে বাড়িতে। অল রিভার্স, সমস্ত নদীগুলো দেখো সব ন্যাচারাল ইমেজারি, অ্যান্ড অল অফ লাইফস টাস্ক ফিনিশড, মানে এভরিথিং রিটার্নস হোম। এবং মনে রাখবে, মানে ইট শোজ দ্য ক্লোজার অফ লাইফস জার্নি, সন্ধ্যা হয়ে গেছে, সব কিছু এবার সবাই রেস্ট নেবে, বুঝছে? সেই মুহূর্তে অনলি ডার্কনেস রিমেন্স, এবং শুধু অন্ধকারই থেকে যাচ্ছে। এবং সেই টাইমে অ্যাজ আই সিট দেয়ার ফেস টু ফেস, আমি সেই মুহূর্তে কার সঙ্গে ফেস টু ফেস বসে আছি? উইথ বনলতা সেন। মানে ইন দিস ফাইনাল মোমেন্ট, বনলতা সেন, এই অন্ধকারের সময় আমি একজনের সামনে বসে রয়েছি, যে আমাকে ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, মানে যে আমার কাছে ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, যে আমার কাছে একটা পিসফুল মোমেন্ট দেবে, সে হচ্ছে এই বনলতা সেন, যার সামনে আমি বসে রয়েছি। এই হচ্ছে আমাদের বনলতা সেন কবিতা। সো বনলতা সেন ইজ দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল ফর দ্য পোয়েট, অ্যান্ড হি ইজ অবভিয়াসলি ট্রাইং টু অ্যাচিভ ইন টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল। এবার দেখো, আমরা লিটারেচারের স্টুডেন্ট, আমরা একটা কবিতাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখব। এই কবিতাটাকে অনেক থিওরি দিয়ে ভাঙা যেতে পারে। তার মধ্যে একটা থিওরি হচ্ছে খুব পপুলার, আমরা এই কবিতা ইউজ করতে পারি। এই কবিতাটাকে আমরা বিভিন্ন থিওরিটিক্যাল অ্যাঙ্গেলে দেখাতে পারবো। এই আনসারে কিছুটা থিওরিটিক্যাল অ্যাঙ্গেল একটু দেখাবে, তাহলে নাম্বারটা খুব ভালো পাবে। ফেমিনিস্ট অ্যাপ্রোচ, ফেমিনিস্ট অ্যাপ্রোচ কোথায় রয়েছে বলো দেখি? এই কবিতায় রয়েছে এই জায়গাতে, যে বনলতা সেনকে দেখা একবারই কথা বলতে দেওয়া হয়েছে। তার মানে দ্য ফিমেল, দ্য ফেমিনাইন ভয়েস, দ্য ফেমিনাইন ভয়েস
is not allowed to speak, তাকে is not allowed to speak, তাই না? And remember, she represents the idealized feminine piece, একটা ফেমিনাইন পিস হিসেবে তাকে দেখানো হচ্ছে, ফেমিনাইন পিস, রাদার দ্যান ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি হিসাবে কিন্তু দেখানো হচ্ছে না। ইন্ডিভিজুয়াল তার যে আইডেন্টিটি রয়েছে সেটা কিন্তু তাকে দেখানো হচ্ছে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মনে রাখবে, ফিমেল ফিগার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ইমোশনাল স্টেবিলিটি ইন মেল সেন্টার ন্যারেটিভস, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই কবিতা তার কি কি থিম রয়েছে বলতো? মার্কসিস্ট থিম দিয়েও ভাঙতে পারি, মার্কসিজম। The beloved is actually representing the proletariat section of society which is not allowed to even voice out, এই দিকটা দেখতে পারি। আমরা এই কবিতায় মডার্ন পার্সপেক্টিভ দেখতে পারি কোথায়? এই কবিতাটায় মডার্ন থিওরি দিয়েও আমরা ভাঙতে পারি। মডার্ন থিওরিটা এই জায়গায় মানে টাইমের দিকটা, দিস পোয়েম ইজ নট গোয়িং অন ইন আ লিনিয়ার স্কেল, একটা লিনিয়ার স্কেলে যাচ্ছে না। this poem is going beyond the time and space, loneliness রয়েছে, তাই তো? তারপরে টায়ার্ডনেস মানে এক্সজশন রয়েছে, আনসার্টেনিটি রয়েছে, ক্যাওটিক মোমেন্ট রয়েছে। আমরা আরেকটা থিওরি দিয়ে ভাঙতে পারি, এক্সিস্টেন্সিয়াল থিওরি। সেটা কি? যে অস্তিত্ববোধ। দেখো, দ্য পোয়েট ইজ সার্চিং ফর মিনিং, হি ইজ actually searching for meaning for his existence. Okay, he feels weary, lost and directionless. No permanent meaning exists in the external world. For that reason, he is trying to find the world of the ideal through Banaratha Sen. That's how আমাদের এইভাবে একটা কবিতা কিন্তু পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ।